হ্যালো, সবাই কেমন আছেন? লার্নার আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে সৈয়দ ইকরামুল হক। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটির আজকে নতুন ভিডিও দেখতেছেন তাদেরকেও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আমার যে গ্রুপটি আছে গ্রুপটিতে জয়েন হতে। অলরেডি এর মধ্যে একজনকে দেখতেছি যে গ্রুপে বেশ অ্যাক্টিভ এবং যা যা প্রবলেম হয় সেটা পোস্ট আকারে শেয়ার করে, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেকে দেখতেছি ভিডিও শেয়ার করতেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের বিষয় হচ্ছে এলএসআই কিওয়ার্ড। আসলে এলএসআই কিওয়ার্ড আমাদের একটা আর্টিকেলকে কিভাবে র্যাঙ্কিং করে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো চলুন বেশি কথা বাড়াবো না, সোজাসুজি কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আর আরেকটি কথা বলেছিলাম যে আপনারা যদি 20 থেকে 30 জন বা তারও বেশি হন তাহলে আমি একটি ফ্রি কোর্স চালু করব মার্কেটিং এর উপরে, বা গ্রাফিক্স এর উপরে হোক বা ওয়েবের উপরে হোক, যেই কোন সেক্টরে আপনারা যদি 20 থেকে 30 জন যদি এক জায়গায় হতে পারে তাহলে আমি আপনাদেরকে ফ্রি কোর্স করাবো এই রমজান মাসে। সো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করবেন এবং গ্রুপে জয়েন হবেন। গ্রুপে জয়েন হয়ে আপনারা পোস্ট আকারে শেয়ার করবেন বা ডিরেক্টলি পেজে মেসেজ করবেন। যদি আপনারা যদি সংখ্যা বেশি হন তাহলে অবশ্যই ফ্রি কোর্সটি আমি রানিং করব। তো চলুন সোজা কম্পিউটার স্ক্রিনে যাই এবং এলএসআই কিওয়ার্ড সম্পর্কে আমরা জানি আজকে। অলরেডি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আজকের বিষয় ছিল এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ডের ফুল ফর্ম হচ্ছে ল্যাটিন সেমেন্টিক ইন্ডেক্সিং। তো এটা আসলে আমরা কিভাবে আর্টিকেলে ব্যবহার করব সে বিষয়গুলো নিয়ে কথা বলি। তো চলুন সোজাসুজি আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখি, তাহলে একটু ভালোভাবে বুঝবো। আমরা যখন হচ্ছে কোনো আর্টিকেল লিখি তখন আর্টিকেলের একটা ডেন্সিটি থাকে, যেখানে হচ্ছে আমাদের মেন ফোকাসিং কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়, মেন একটা টার্গেটেড কিওয়ার্ড থাকে। তো আমরা যেটা করব বারবার যদি হচ্ছে আমাদের মেন ফোকাস কিওয়ার্ডটা আর্টিকেলে ব্যবহার করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা গুগল থেকে পেনাল্টি খাবো। তো আমরা এই পেনাল্টি এড়ানোর জন্য এই এলএসআই কিওয়ার্ডগুলো ব্যবহার করি, যেটার মাধ্যমে আমাদের হচ্ছে বারবার ব্যবহার করতে পারি এবং গুগলের র্যাঙ্কিংয়েও নিয়ে আসতে পারি এবং কোনো পেনাল্টি খাওয়ার কোনো ভয় থাকে না। তো একটা বাস্তবে একটা উদাহরণ দেখি। যেমন আমরা যদি হচ্ছে ফুড দেই তাহলে দেখবেন যেখানে ফুডের ছবি আসছে এবং এখানে দেখাই আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি দেখেন সেই কিওয়ার্ডটা কিন্তু দেখাচ্ছে ফুড ফটোস, সিনোনিম কিন্তু একদম সেম। দেখেন কিওয়ার্ডের সাথে মিল থাকবে, বাট হচ্ছে আমরা যদি ফুড নিয়ে লিখে দেখেন ফুড ইমেজেস অ্যান্ড পিকচার্স, আমরা কিন্তু ফটোর পরিপ্রেক্ষিতে ইমেজ এবং পিকচার ব্যবহার করতে পারি। এটাই মূলত হচ্ছে ল্যাটিন এলএসআই কিওয়ার্ডের কাজ। আচ্ছা, আর একটু এক্সাম্পল দেই। দেখেন কোয়ালিটি ইমেজ, যে ফুড ফটোস, এই যে ফুড পিকচার্স, দেখেন এখানে ফুড পিকচার্স, ফুড স্টক ইমেজেস। আমরা এরকম হচ্ছে সিনোনিম, আমরা এক কথায় বলতে পারি যে আমাদের যেই ফোকাসিং কিওয়ার্ড আছে, ফোকাসিং কিওয়ার্ডের যে সিনোনিমগুলো আছে আমরা এটা আর্টিকেলে ব্যবহার করে আমাদের আর্টিকেলটা র্যাঙ্কিংয়ের জন্য যে পদ্ধতিটা ব্যবহার করি এটাকে মূলত হচ্ছে এলএসআই কিওয়ার্ডের কাজ। মূলত এই জন্য আমরা এলএসআই কিওয়ার্ডটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে বুঝলাম যে এলএসআই কিওয়ার্ড এরকম হয় বা ওইরকম হয়। এখন আমাদের কথা হচ্ছে এলএসআই কিওয়ার্ডটা পাবো কোথায় বা কিভাবে কোন টুলসের মাধ্যমে বের করতে পারি। তো এটার জন্য আমি আপনাদেরকে একটা সাইট দিব। ওকে, আচ্ছা এখানে ভিজুয়াল এলএসআই কিওয়ার্ড, এটা একটা সাইট আছে। আমি এটা লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেবো বা আমার সাইডে যে আমি নিচে যে লিঙ্কটা দেবো এই লিঙ্কে গেলে আপনারা হচ্ছে পাবেন। যেমন আমি যাকে দিলাম হচ্ছে দেন আমি সার্চ যদি করি
দেখেন এই যে এই ডান পাশে দেখেন আমাকে অনেকগুলো সিনোনিমের হচ্ছে দেখাচ্ছে, কিওয়ার্ড দেখাচ্ছে। আমরা এখান থেকে সেই সিনোনিমের কিওয়ার্ডগুলো নিতে পারি খুব ইজিলি। এই দেখুন এখানে একটা গ্রাফ দিছে, আপনারা চাইলে এখান থেকে গ্রাফ থেকে হচ্ছে একটা আইডিয়া নিতে পারেন। দেখেন ফুড ফটো, এখানে যদি ক্লিক করলাম দেখেন যে এই পাশে আপনাকে হচ্ছে এটার কিছু সিনোনিম দেখাবে এলএসআই কিওয়ার্ড। আচ্ছা একটা টুল গেল, আর একটা আছে এলএসআই গ্রাফ। এটা একটা সাইট, আপনারা চাইলে হচ্ছে এখান থেকে হচ্ছে করতে পারেন। জাস্ট এখানে যদি লিখে যদি জেনারেট করি, এই দেখেন এখানে আপনাকে হচ্ছে কিছু সিনোনিমের কিওয়ার্ড দিয়ে দিবে। একটু ওয়েট করেন, আমার নেট একটু স্লো দিচ্ছে। আচ্ছা এটা মনে হয় পেইড। তো এরকম অনেকগুলো টুলস আছে যে টুলসের মাধ্যমে আপনারা খুব ইজিলি আপনাদের হচ্ছে এলএসআই কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারেন এবং আপনাদের আর্টিকেলগুলোতে ব্যবহার করতে পারেন। আমি নেক্সটে দেখাবো যে আপনাদের যে ওয়ার্ডপ্রেস সাইট আছে এখানে কিভাবে আপনারা হচ্ছে একটা আর্টিকেল লিখলে কিভাবে বুঝবেন যে সেটির এসইও স্কোর কত বা কতটুকু এসইও ফ্রেন্ডলি হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কারো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই গ্রুপে শেয়ার করবেন, আমি ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।